একাদশ দ্বাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি অধ্যায়টি অনেকের কাছেই অনেক জটিল লাগে। আমরা চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে সংখ্যা পদ্ধতি বিষয়টাকে সুন্দরভাবে বিশ্লেষণ করার। আর আমি আশা করি এই ভিডিওটার পর প্রত্যেকের সংখ্যা পদ্ধতি বিষয়টা সহজ লাগবে। তো চলো শুরু করা যাক। তো সংখ্যা পদ্ধতি বিষয়টাকে বুঝতে হলে প্রথমে আমাদের সংখ্যা পদ্ধতি 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই 4টা পদ্ধতির একটা জিনিসই মনে রাখতে হবে, এই দশমিক সংখ্যার ভিত্তি 10, বাইনারি সংখ্যার ভিত্তি 2, অক্টাল সংখ্যার ভিত্তি 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। দশমিক সংখ্যার ভিত্তি 10, এ কারণে এখানে 10টা সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত। বাইনারি সংখ্যা 2টা, 0 এবং 1। 0 এবং বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1। অক্টাল সংখ্যা আছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত। আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ দশমিক থেকে বাইনারি অথবা বাইনারি থেকে দশমিক অথবা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এমন কনভার্ট করা লাগবে। তো আমাদের শুধু এত বিষয় মনে রাখা লাগবে না, আমাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দশমিকের ভিত্তি 10, বাইনারি সংখ্যার ভিত্তি 2, অক্টাল সংখ্যার ভিত্তি 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। শুধুমাত্র এই কয়টা বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো রূপান্তর করতে পারবো। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করি। উদাহরণটা হচ্ছে এমন: আমরা যদি যে কোনো একটা সংখ্যা নেই, মনে করি 20, এটা আছে এখন দশমিকে আছে। আমাদের এই ডান পাশে নিচে ছোট করে লেখা হয় যে সংখ্যায় আছে, এই দশমিক হলে তার এই যে ভিত্তি, আমরা একটু আগে ভিত্তি বললাম, সেই ভিত্তিটা এখানে লেখা হয়। এটার মানে হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা। আমরা এখন কি করব, এটা থেকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট কিচ্ছু না, আমাদের শুধু বাইনারির ভিত্তিটা মনে রাখতে হবে। বাইনারির ভিত্তি হচ্ছে 2। আমরা অনেকেই লসাগু করতে পারি, মানে প্রত্যেকেই লসাগু করতে পারি। তো এটা জাস্ট লসাগুর মতন করে দেব। যদি এখান থেকে 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যা থেকে আমরা শূন্য বসাবো। যদি অবশিষ্ট কোনো সংখ্যা থাকে তাহলে ডান পাশে লিখবো। তো আমরা জানি 10 2 20, এখানে আমাদের তাহলে কোনো ভাগশেষ নেই। এবার 10-এর দেখো 5 দিয়ে ভাগ করা যায়, 5 2 10, এখানেও কোনো ভাগশেষ নেই। 5-এর দেখো 2 2 4, এখানে একটা ভাগশেষ থেকে যায়, সেই ভাগশেষটা এইখানে চলে আসবে। তারপর কত? এখান থেকে যদি আমরা 2-এর যাই, 2-এর একবার যাই, একবার গেলে 0। এবার আবার 2 1-এর মধ্যে 0 বার যায়, সেটা হচ্ছে 1। এখন আমরা এটাকে জাস্ট এমনভাবে বিশ্লেষণ করব, নিচের থেকে উপর বরাবর আমরা এই সংখ্যাগুলো সাজিয়ে দেব। কেমন, সেটা কেমন? এখানে 1 ছিল, তাহলে আমরা 1 লিখলাম, তারপরে 0 0, তারপরে 0 সরি 1, তারপরে 0, তারপরে 0। এই হয়ে গেল আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা কি করছি? আমরা কিচ্ছু করিনি, জাস্ট এখানে লসাগু মতো করে দিয়েছি। যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়েছে, যদি তখন আমরা কি করছি, এখানে 0 বসাইছি। আর যখন 2 দ্বারা বিভাজ্য হয়নি তখন এই যে অবশিষ্ট সংখ্যা, সেই অবশিষ্ট সংখ্যাটা এভাবে রাখবো। একইভাবে আমরা এইখান থেকে রিভার্সে আসতে পারি, বাইনারি থেকে এবার দশমিকে আসবো। বাইনারি থেকে দশমিক আসার জন্য পথটা কি? তাহলে আমরা এইখান থেকে যে দশমিক মানটা, বাইনারি মানটা পেয়েছি, এই বাইনারি মানটাকে কনভার্ট করে দেখবো এখানে দশমিক মানে 20 হয় কিনা। তো আমাদের এখন সংখ্যাটা হচ্ছে এমন আছে, আমি এই সংখ্যাটা শুধু রাখবো। আমাদের এটা লক্ষ্য করতে হবে, এই যে 1 0 1 0 0, এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা থেকে আমরা এখন কি করব? বাইনারি সংখ্যা থেকে আমরা এখন দশমিকে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব? তো এখানে যে সংখ্যাগুলো আছে, বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দ্বারা গুণ করব এবং মাঝখানে যোগ চিহ্ন দেব। তার মানে বিষয়টা এমন, এখানে 1 আছে, এর সাথে আমরা 2 গুণ করব। তারপরে 0 আছে, মাঝখানে যোগ চিহ্ন দেব। 0 আছে, 0-এর সাথে আমরা 2 গুণ করব। তারপরে 1 আছে, 1-এর সাথে 2 গুণ করব। তারপরে একটা 0 আছে, এর সাথে 2 গুণ করব। তারপরে আর একটা 0 আছে, এর সাথেও আমরা 2 গুণ করব। এই যে প্রত্যেকটা সংখ্যার সাথে তাদের ভিত্তি, যে ভিত্তি থাকবে সেই ভিত্তি দিয়ে গুণ করতে হবে, সেটা বাইনারির হোক, অক্টালের হোক বা হেক্সাডেসিমেলের হোক। এবার আমরা কি করব? এর মাথায় পাওয়ার বসাতে হবে। এখান থেকে 0 1 2 3 4। তো আমরা কি করব? এই বাম পাশ থেকে ক্রমানুসারে পাওয়ার বসাবো। 0 1 2 3 4, যতদূর যায়, যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টা সংখ্যা। আমরা এটা 20-এ কনভার্ট করে এরকম বাইনারি সংখ্যা পাইছি। এখন এই বাইনারি সংখ্যাটাকে কনভার্ট করে আবার সেই 20 পাবো কিনা সেটা এখন দেখি।
2 এর উপর কিউ করলে কত হয় 16 প্লাস এটা তো 0, এখানে যাই করি এটা 0 হবে, কারণ এখানে 2 এর উপর কিউ করলে 8 হবে, 8 এর সাথে 0 গুণ করলে 0। এবার এখানে কত হবে 4, এখানে কত হবে এটাও 0, এটাও 0 এর সাথে গুণ করলে 0 হবে। তাহলে কি হলো 16 আর 4 কত, এই যে হয়ে গেল আমাদের 20। এটা আমাদের আবার কিন্তু সেই দশমিক সংখ্যায় ফিরে পেলাম। খুবই মজার একটা বিষয়। আমরা এই 20টাকে বাইনারিতে রূপান্তর করেছিলাম, এবার এই বাইনারি সংখ্যাটাকে আবার দশমিকে রূপান্তর করলাম। আমরা একইভাবে অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা এবং বাইনারি সংখ্যার এরকম রূপান্তর করতে পারবো এক একটা থেকে। তো আমরা পর্যায়ক্রমে করব। তো এটা যদি তোমরা বুঝে থাকো, আমাদের প্রসেসটা কি আমি আরেকবার একটু রিপিট করি। আমাদের যে কোনো সংখ্যাই হোক, যে সংখ্যাই হোক তাতে আমাদের কি করতে হবে, এর যে ভিত্তি, যদি বাইনারি হয় তাহলে বাইনারির ভিত্তি 2, যদি অক্টাল হয় তাহলে অক্টালের ভিত্তি কত 8, যদি হেক্সাডেসিমেল হয়, আমি একটু বড় সংখ্যা লিখি, হেক্সাডেসিমেল হয় তাহলে হেক্সাডেসিমেলের সংখ্যা ভিত্তি হচ্ছে কত 16। তাহলে প্রত্যেকটার ভিত্তি দিয়ে আমরা এভাবে কনভার্ট করে করে আমাদের শেষ পর্যন্ত হিসাবে নিয়ে আসতে হবে। এবং যখন আমরা এখান থেকে হিসাব করব, হিসাব করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা থেকে আমাদের কি করতে হবে, বাইনারিতে পেলাম, অক্টালে পেলাম, হেক্সাডেসিমেলে পেলাম, এবং এখান থেকে যদি আবার আমাদের ফিরে আসতে হয় দশমিকে, তাহলে আমাদের এই প্রক্রিয়ায় এই প্রত্যেকের যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর সাথে তার ভিত্তি গুণ করে করে এভাবে আমাদের আবার পূর্বের অবস্থায় বা দশমিকে ফিরতে পারি আমরা। তাহলে আমরা যে কোনো দশমিক থেকে অক্টালে যেতে পারছি, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যেতে পারছি, দশমিক থেকে বাইনারিতে যেতে পারছি, আবার ওখান থেকে রিভার্সে আবার দশমিকে আসতে পারছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আর একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি একটু বড় সংখ্যা নিয়ে। তো আমি লিখছি 56। আমাদের প্রথমে দুইটা, যেহেতু আমরা বাইনারি করব, এটা 56 আছে দশমিকে, আমরা কি করব এটাকে বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য এটা কি করতে হবে, 56 প্রথমে আমরা হিসাব করব কত দিয়ে, 28। তো যেহেতু নিচের 0 মানে ভাগশেষ 0, এর জন্য 2, 14 দুগুণ 28, এখানেও 0, আবার 2 দিয়ে যায়, 7 দুগুণ 14, এবারও ভাগশেষ 0, এবার 2 দিয়ে যায়, 3 দুগুণ 6, এবার কিন্তু 3 দুগুণ 6, এখানে 7, এক অবশিষ্ট থাকছে, সেই একটা কি হবে ডান পাশে চলে আসবে। আবার 3 এর মধ্যে 2 অক্ষে 2, আবার ভাগশেষ থাকে, এই 2 এর মধ্যে 0 বাদ যায় 1। তো আমরা এবার কি করব, এই নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখব। সংখ্যাগুলো কি কি আছে আমি এই পাশে লিখি, 1 1 1 0 0 0। তো আমরা এখানে 56 সংখ্যাটাকে কি করলাম, বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি করলাম। এবার কি করব, বাইনারি থেকে আমাদের আবার দশমিকে আসতে হবে বিষয়টা। তাহলে আমরা এবার আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এটা বোঝার পরে পয়েন্টের বিষয়টা বুঝবো। এবার আমরা কি করব, প্রত্যেকটার সাথে 2 গুণ করে দেব, প্রত্যেকটার সাথে আমরা 2 গুণ করে দেব। এবার আমরা কি করব, পাওয়ার বসাবো, 0 1 2 3 4 5। তো 2 এর উপর 5 করলে হবে হচ্ছে 32, যোগ 2 এর উপর 4 করলে হবে 16, যোগ 2 এর উপর 3 করলে হবে 8। তাহলে আমরা এবার এই সবকটা যোগ করি, 8 আর 6 14, আর 2 16, 6 হাতে 1 1, আর হচ্ছে 3 4 4 আর 1 5। দেখো আমাদের কিন্তু আবার সেই পূর্বে 56 চলে এসেছি। আচ্ছা বিষয়টা এবার আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে 56 তো আমরা কিসে পেয়েছি, দশমিকে পেয়ে গেছি। তারপরে একটা সংখ্যা আছে 40, এটাকে আমরা এখন দশমিকে আছে, এখন থেকে আমরা এটাকে অক্টালে রূপান্তর করব। তো অক্টালের ভিত্তি কত, অক্টালের ভিত্তি আমরা জানি 8। তো এটা 8, দেখো 40 এর ভিতর 5 টা 40, 5 বাদ যাচ্ছে এবং ভাগশেষ 0 থাকছে। এইবার 8 দেখো এর ভিতর 0 বাদ যাচ্ছে, আর যে অবশিষ্ট সংখ্যা সেই অবশিষ্ট সংখ্যাটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে অক্টাল কত হচ্ছে,
এই 40-এর অক্টাল হচ্ছে কত, 50। এই হলো অক্টাল হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমাদের অক্টাল থেকে দশমিকে আসতে হয়, তাহলে অক্টাল থেকে আমরা দশমিকে কিভাবে, অক্টাল থেকে আমরা এখন কি করব, দশমিকে যদি আসতে চাই, তাহলে অক্টাল থেকে দশমিকে আসার জন্য কি করতে হবে, এই যে প্রত্যেকটা সংখ্যায়, প্রত্যেকটা সংখ্যার সাথে যে ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে আমাদের কি করে দিতে হবে, সরি যোগ প্লাস মাইনাস, এই ভিত্তির সঙ্গে আমাদের কি করতে হবে, এর পাওয়ারগুলো গুণ করে দিতে হবে এবং মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। এবার আমরা পাওয়ার বসাই 0 1। তো 8-এর উপর পাওয়ার করলে 1 করলে একই হচ্ছে, 5-এর সাথে 8 গুণ করলে 5 8 40। এই দেখো আমরা আবার কি পেয়ে গেছি, এখানে আমাদের অক্টাল নাম্বারটা পেয়ে গেছি। আমরা কি করেছিলাম, আমরা প্রথমে 40-কে আমরা কি করেছিলাম, প্রথমে অক্টালে রূপান্তর করেছিলাম, এই যে অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি। এবার অক্টাল থেকে আবার দশমিকি করার জন্য আমরা কিন্তু এই যে ভিত্তি বাইনারির মতোই, আগে যে আমরা বাইনারি যেভাবে করেছিলাম ঠিক একই প্রসেসে আমরা কিন্তু এখানে এটা করে ফেললাম। তো আমরা একইভাবে যদি হেক্সাডেসিমেল করতে যাই, হেক্সাডেসিমেলটা কেমন ছিল, হেক্সাডেসিমেলটা মনে করি আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা মনে করি যে 52, এটা আছে হচ্ছে দশমিকে। আমরা এখন এটা কি করব, হেক্সাডেসিমেলে করব। তো হেক্সাডেসিমেলে করার জন্য এই একইভাবে সেই লসাগুর মতো করে আমরা কি করব, প্রথমে লিখব 52, হেক্সাডেসিমেলের কত, ভিত্তি কত 16, তাহলে এবার 16 দিয়ে আমাদের এটাতে গুণ করতে হবে এবং যে সংখ্যায় মেলে সেই সংখ্যা বাদে অবশিষ্ট সংখ্যাটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা এখন 16-এ কনভার্ট করব। তো 3 16 48, তো 48 থেকে 52 বাদ দিলে কত থাকে, 4 থাকে, তাহলে 16 এবার 3-এর মধ্যে তো যাচ্ছে না, তাহলে এখানে 0 লিখবো আর এই অবশিষ্ট 3টা এখানে লিখে দেবো। তাহলে আমরা নিচে থেকে আবার এরকম লিখবো একইভাবে 3 এবং 4 মানে 34। এটা আমরা পেলাম হেক্সাডেসিমেল। তাহলে 52 দশমিক থেকে হেক্সাডেসিমেল করলে কত হবে, 34। এবার একইভাবে একই নিয়মে আমরা এই হেক্সাডেসিমেল থেকে যদি দশমিক করতে যাই তাহলে কি করব, হেক্সাডেসিমেল থেকে দশমিক করার জন্য আমাদের এই 34-এর মানে যে সংখ্যায় প্রত্যেকটা সংখ্যার সাথে হেক্সাডেসিমেলের যে ভিত্তি, সেই ভিত্তি আমরা কি করে দেব, গুণ করে দেব, 4 গুণ 16। এবার আমরা কি করব, পাওয়ার বসাবো, এখানে 0 1, যেখানে যেহেতু দুইটা সংখ্যা আমরা 0 থেকে এইভাবে পাওয়ার বসাতে যাব। যদি আরো সংখ্যা থাকে তাহলে পাওয়ার আরো বেশি হতো। তাহলে এইখানে 0 মানে 16-এর উপর 0 মানে তার মান হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। সে যত বড় সংখ্যাই হোক, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। আর এখানে এর পাওয়ার 1 আছে, এক কোনো কিছুর পাওয়ার মানে 1 মানে ওই সংখ্যার ওই কয়বারই গুণ, তার মানে এখানে 3 গুণ 16 তাহলে কত হচ্ছে, 48 হচ্ছে, প্লাস এখানে 4 আর এই 16-র পাওয়ার 1 হচ্ছে, তার মানে 4 অক্ষে 4, তাহলে 48 আর 4 52। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে গেছি। আমরা 52 দশমিক থেকে হেক্সাডেসিমেলে আসছিলাম, একইভাবে হেক্সাডেসিমেল থেকে দশমিকে আবার ফিরে আসলাম। তাহলে আমাদের মোরাল বিষয়টা কিন্তু আমরা বোঝাতে পারছি, একটাই কিন্তু নিয়ম, আমরা এই একইভাবে আমরা প্রথমে এই লসাগু মতো করে দশমিক থেকে যে কোনো সংখ্যায় কনভার্ট করে যেতে পারি এবং এই প্রত্যেকটা সংখ্যার সাথে যে সংখ্যা পেলাম সেই সংখ্যার সাথে তাদের ভিত্তি গুণ করে পাওয়ার বসিয়ে আমরা কিন্তু আবার দশমিকে ফিরতে পারি। এখন আমরা আলোচনা করব পয়েন্ট নিয়ে। আমাদের পয়েন্ট নিয়ে একটু আলোচনা করার দরকার আছে, শুধুমাত্র এই সংখ্যায় থাকবে না, আমাদের সঙ্গে পয়েন্ট আকারে থাকবে। তো আমি এই সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করি 52.65, এটা আছে আমাদের দশমিকে। আমাদের কি করতে হবে, 52.65 থেকে দশমিক থেকে আমরা কি করব, এবার বাইনারি করব। তো বাইনারি করার জন্য 52-এর আগে বাইনারি করা তো আমরা আগেই জানি, লসাগুর মতো করে করতে হবে 2 দিয়ে। তাহলে 52 অর্ধেক কত, 26, ভাগশেষ থাকছে না এই জন্য 0, 13 দুগুণ 26, এবার ভাগশেষ এবারও থাকছে না, এবার 6 দুগুণ 12, এবার ভাগশেষ থাকছে 1, 3 দুগুণ 6, এবার ভাগশেষ 0, 3 2 এর মধ্যে 1 বাদ যাচ্ছে, ভাগশেষ 1, এটার মধ্যে 0 বাদ যাচ্ছে 1। তাহলে আমরা কিন্তু এই বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম, অর্থাৎ 52 পেয়ে গেলাম। 65 কিন্তু এখনো পাইনি।
তার মানে 1 1 1 0 1 0 0, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা 52। এবার আমাদের পয়েন্ট 65 করার জন্য আমরা এই পয়েন্ট 65 রে 2 দ্বারা গুণ করব এবং গুণ করার পর প্রত্যেকবার মানে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সংখ্যা যদি থাকে তাহলে এখানে 1 বসাবো, অবশিষ্ট সংখ্যা যদি না থাকে তাহলে 2 বসাবো। পয়েন্টের ক্ষেত্রে, এটা শুধু পয়েন্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে না, পয়েন্টের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখি 5 দুগুণ 10 এর 0, হাতে হচ্ছে 1, 6 দুগুণ 12 আর 1 13। আমাদের এই যে হাতে 1 ছিল সেই একটা এই ডান পাশে নিয়ে গেলাম, আবার এই 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এভাবে গুণ করতে করতে যেতে হবে যত সময় না মানে আমরা যতদূর যেতে পারি। পয়েন্টের পর আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর যে কয় ঘর পর্যন্ত পারি। একইভাবে এটা 2 0 0, 3 দুগুণ কত 6, এখানে কিন্তু আমাদের হাতে কিছু নেই, এজন্য আমাদের 0 হবে। আবার 2 গুণ করব একইভাবে, তাহলে 2 0 0, 6 দুগুণ কত 12, 6 দুগুণ 12, 2 হাতে হচ্ছে 1, আবার 2 দিয়ে গুণ করব 2 0 0, 2 দুগুণ কত 2 দুগুণ 4, হাতে 0। তো আমরা এভাবে আস্তে আস্তে সংখ্যা করতে করতে আমাদের পয়েন্টের পরে এই যে সংখ্যাগুলো আছে সেই পয়েন্টের পরে এই সংখ্যাগুলো নিতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে 52 যে বাইনারিটা করেছিলাম তার মান আমাদের আসছে 1 1 1 0 1 0, আর এখান থেকে যে মানটা পেলাম এবার পয়েন্ট দিয়ে 1 0 1 0, আমরা পয়েন্টের পরে 4 ঘর নিলাম, আরো ডট ডট আছে, আমরা অত দূর করব না। আশা করি পয়েন্টের বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আমরা এখান থেকে বাইনারি দশমিক ছিল, দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি, এবং পয়েন্ট যদি কোনো অঙ্কের মানে বিষয়ের মধ্যে যদি পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটা করার জন্য সেই পয়েন্টের সঙ্গে আমরা কি করব, যে সংখ্যার করছি, আমরা যদি বাইনারি করি তার জন্য তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে, আমরা যদি অক্টাল করি তাহলে তার ভিত্তি 8 দিয়ে গুণ করতে হবে, আমরা যদি হেক্সাডেসিমেল দিয়ে করি তার ভিত্তি 16 দিয়ে গুণ করে করে এভাবে বসাতে হবে, এবং অবশিষ্ট সংখ্যা যে হাতে রাখা সংখ্যা সেই হাতে রাখা সংখ্যাগুলো এই পাশে রাখতে হবে। তাহলে আমরা আমাদের এই সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেই রূপান্তরের বিষয়টা আমরা কমপ্লিট করতে পারবো। আমি এর পরবর্তী ক্লাসে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এবং আমাদের পূরক আছে, ওই যোগ বিয়োগ 1-এর পরিপূরক 2-এর পরিপূরক, এই পূরকগুলো ওই যোগ বিয়োগের সাথে সম্পর্কিত। আশা করি আমাদের আজকের যে বিষয়বস্তু ছিল সংখ্যা পদ্ধতি এবং তার রূপান্তর, আমরা জানি যে সংখ্যা পদ্ধতি 4 রকমের: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো আমাদের প্রধান কাজ হচ্ছে এদের ভিত্তিগুলো মনে রাখা। যদি আমরা কোনো সংখ্যা থেকে কনভার্ট করে দ্বিতীয় সংখ্যায় আসতে চাই বা রূপান্তর করতে চাই তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে তার ভিত্তিটা। আমাদের যে ভিত্তিগুলো যদি মনে থাকে এই একই নিয়মে কিন্তু আমরা যে কোনো সংখ্যার কনভার্ট করতে পারবো। তো আমাদের ক্লাসে